শুভ সকাল বন্ধুগণ, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ অ্যান্ড ভগবানের আশীর্বাদে আমিও ভালো আছি আর সুস্থ আছি। তো আমার চ্যানেলের গুরুদেরকে জানাচ্ছি আমি প্রণাম, আর ছোট ছোট ভাই বোনদেরকে জানাচ্ছি আমি অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আশা করছি ভিডিওটা দেখে অনেকটাই ভালো লাগবে। তো বন্ধুরা, সকাল সকাল উঠেই আমি গেটটা খুলে মার ঘরটা ঝাড় দিয়ে এখন আমি উঠানোর সাইডটা ঝাড় দিচ্ছি, রাস্তার ওই সাইডটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এখন কিন্তু 6টা হয়েছে, কিন্তু দেখতেই পাচ্ছ কি পরিষ্কার হয়ে গিয়েছে, রৌদ্র উঠে গিয়েছে গো। তো রাস্তার সাইডটা ঝাড় দেওয়া আমার হয়ে গিয়েছে। তো এখন চলে এসেছি, কালকে রাত্রে কয়েকটা বাসন ছিল সেটা নিয়ে ধুতে আসলাম কুয়ার পাড়ে। তো রাতে আমি বাসন মাজি না গো, ভয় লাগে কুয়ার পাড়ে আসার জন্য। আমাদের কুয়ার পাড়টা না অনেক দূরে, তার জন্য খুব ভয় লাগে। তো রাত্রে কয়েকটা বাসন ছিল সেটা নিয়ে এসেছি। তো বাসন মাজা আমার হয়ে গেছে। তো বাসনটা রেখে এখন আমি চা বসিয়েছি। তো পাউডার দুধ দিয়ে চা বানাচ্ছি আমি, দেখতেই পারছো তোমরা। চা আমার হয়ে গিয়েছে, এখন আমি ডিমের সাথে ব্রেড ভেজে নিচ্ছি। তো ছোটুকে টিফিনে দিয়ে দিব, কালকে বাজার থেকে এনেছিলাম, সেটা তো তোমাদেরকে দেখিয়েছিলাম। তো এখন চা খেতে বসছি। তো চা খেতে বসছিলাম তখন বরবাবু ডেকেছিল, তো চলে গেছিলাম আমি। তো এই যে দেখো আমার বর এখন পর্যন্ত শুয়ে রয়েছে। এখন আমি ছোটুকে তৈরি করে দিচ্ছি, স্কুলে নিয়ে যাব। আমি রেডি হয়ে নিয়েছি আগে। তো অন্যদিন ছোট একাই রেডি হয়, তো আজকে আমি রেডি করে দিচ্ছি। কেন কি আমার সময় আছে, তো তার জন্য। আমার সময় না থাকলে ছোট একলাই রেডি হয়। তো বন্ধুরা, আমি ছোটকে দিয়ে স্কুল থেকে এসে গিয়েছি বাড়িতে। তো দেখতেই পারছো, এসে আমি বিছনাটা গুছিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, বিছনা গুছাও আমার হয়ে গিয়েছে, এখন আমি ঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে নিব। তো বন্ধুরা, ঘরটা ঝাড় দিয়ে আমার হয়ে গিয়েছে, দেখো। বাইরের দিয়ে অল্প অল্প ঝাড় দিয়ে দিব। তো ঘর ঝাড় দিয়ে আমার কমপ্লিট হয়ে গেল। তো আমার বর যাবে ক্যাটারিংয়ে, আজকে ক্যাটারিং আছে গো বিয়ের। দিনের বেলা, দিনের 11টার সময় ক্যাটারিং। তো বর যাবে ক্যাটারিংয়ে, এখন গিয়েছে বাইক নিয়ে মামাদের বাড়িতে। কয়েকদিন ধরে না বাইকটা স্টার্ট দিচ্ছে না, তো তার জন্য বাইক নিয়ে মামাদের বাড়িতে গিয়েছিল। এই যে চলে এসে পড়েছে, ক্যাটারিংয়ের সময় হয়ে গিয়েছে, তার জন্য চলে এসেছে। তো ব্যাগটা বাইরেই রেখেছিল, তো আমি ভাবলাম যে ক্যাটারিংয়ে থেকে আসতে আসতে কতবার দেরি হয়, তো বাইকটা উঠিয়ে রেখে যাও। তো বড়বাবু বাইকটা উঠাচ্ছে। তো বন্ধুরা, এক বালতিং কাপড় ভিজিয়ে রেখেছিলাম, সেটা ধুচ্ছি এখন। তো বন্ধুরা, আমি বলেছিলাম না গ্রামের আর শহরের মাঝে পার্থক্যটা কি জানো? শহরের মানুষদের কিন্তু এরকম কাপড় চোপড় ধুতে লাগে না। কেন কি ওদের বাড়িতে চাকর টাকর থাকে না, ওরাই ধুয়ে নেয়। তো আমাদের গ্রামের মানুষদের তো সব কাজই করতে হয়, তাই না বলো? তো কাজ না করে কি করব বলো?
কাজ করতে থাকলে ধরো সারা দিনটা টাইম পাস হয়ে যায়, তাই না? সারাদিন শুয়ে বয়ে কত থাকবো বলো? তো আমাদের আর কাজই বা কি? সকালে উঠো, ঘরসর ঝাড় দাও, বাসন ধোও, রান্না বাড়া, খাওয়া দাওয়া, এসবই তো কাজ আমাদের। তো পুরুষদের তো আরও কত কষ্ট করতে হয়, রৌদ্রে পুড়ে সুরে কত পরিশ্রম করে আনতে হয়, ওদের কত কষ্ট হয়, তাই না বলো? আর আমরা বাড়িতে থেকে একটু কাজ করে কিন্তু ঘেমে যাই সময়তে। তো বন্ধুরা, উনুনের পাড়ে খড়ি শেষ হয়ে গিয়েছে। এই যে দেখো, এখন আমি খড়িগুলো ভাঙে নিচ্ছি। তো শুকিয়ে পুরা মুড়মুড়ো হয়ে রয়েছে। তো এই যে দেখো, খড়ি ভাঙতে নিয়ে আমার গিয়েছে হাত কেটে। দেখো কতটা হাত কেটে গিয়েছে আমার। তো খুব তাড়াহুড়ো করছিলাম গো, তার জন্য হাতটা কেটে গিয়েছে। বড়বাবু এদিকে কেটারিংয়ে চলে যাবে, এটা দেও ওটা দেও, একদম কি বলবো। তো তার জন্য তাড়াহুড়ো করছিলাম, তো হাতই কেটে গেল। তো এখন আমাকে সকালেই বড়বাবু বলেছিল টোটোটা চার্জে দিতে, আমি সকালে চার্জে দেইনি। তো এখন দেখো, আমি টোটোটা চার্জ দিয়ে দিয়েছি। তো এখন চলে এসেছি দোকানে। হাই ফ্রেন্ডস, আমি গিয়েছিলাম দোকানে, কিছু বস্তু আনার ছিল, তো সেটাই আনতে গিয়েছিলাম। আর কয়েক টাকা বাকি ছিল, সেটাও দিতে গিয়েছিলাম। এখন আমি যাচ্ছি বাড়িতে যাওয়ার সময় ঢুকবো একটু বান্ধবীর বাড়িতে। চলে এসেছি বান্ধবীর বাড়িতে, অন্ধকার দেখা যাচ্ছে, ভালো করে দেখে নাও। ছোটুর বন্ধুর মা। তো কয়েকদিন ধরে ভাবছি আসবো আসবো, আর হয়ে উঠছে না গো। তো আজকে চলেই আসলাম। তো বন্ধুরা, চলে এসেছি স্কুল থেকে বাড়িতে। তো তালা মেরে রেখে গিয়েছিলাম, বাড়িতে কেউ নেই, তার জন্য ঘরসর তালা মেরে রেখেছিলাম। তো ছোটুকে বললাম তালা খুলতো, ছোটু তালা খুলে নিল। তো এখন আমি চলে যাব রান্নাঘরে, ছোটুর কাপড়াটা চেঞ্জ করে চানটা করিয়ে দিব। তারপরে চলে এসেছি আমি রান্নাঘরে। দেখো, আমি পাঁপড় ভাজে নিচ্ছি। আজকে আমি সকালে সিদ্ধ ভাত বানিয়েছিলাম, কালকে চিকেন তরকারি ছিল অল্প, সেটাই খেয়ে গিয়েছে বড়বাবু। দুপুরে আর রান্না বাড়া নেই, তো ছোটু তো চিকেন খায় না, তো দুইটা পাঁপড় ভেজে নিচ্ছি। তো ছোটু সিদ্ধ আর পাঁপড় দিয়ে খাবে। তো ছোটুকে দিয়ে দিচ্ছি ভাত। হাই ফ্রেন্ডস, দেখো আমরা খাওয়া দাওয়া করে এখন চলে এসেছি বিছনাতে। দেখতেই পারছো, একটু রেস্ট নিচ্ছি। তো এখন সময় হয়েছে 2:30। তো ছোটুকে বলেছি, মাত্র খেয়েছে 3টার থেকে টিউশন, তো একটু ঘুমা বাবা বলছি, না হলে চলে যাবে খেলতে। তো চান টান করেছে, একবার তো স্কুলে চান করে গিয়েছে, এখন আবার এসে চান করেছে, শরীরটা নোংরা করে ফেলবে, তার জন্য জোর করে নিয়ে আসলাম বিছনাতে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো পরবর্তী সুন্দর আরেকটা ভিডিও পাওয়ার জন্য। বাই বাই, থ্যাংক ইউ, ভালো থেকো, সুস্থ থেকো।